নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অনেকেই জানতে চাইছে এসএসসি জিডি রানিংয়ের ঠিক সঠিক সময় কোনটি, কোন সময় রানিং করা উচিত। প্রথমে বন্ধু বলি, সামনে তোমাদের এসএসসি জিডি রানিং আর কিছুদিনের মধ্যে হতে চলেছে। যারা অ্যান্সার কি বেরিয়ে গেছে, সুতরাং তোমরা যারা যারা বুঝতেই পারছো কারা কারা রানিংয়ের জন্য ডাক পাবে আর নিজেরাই আইডিয়া করে নিয়েছো, তাদের উদ্দেশ্যে সেই কথাগুলি আমি বলছি। বা যারা এবছর রানিংয়ে ডাক পাবে না, হয়তো আবার সামনের বছরের জন্য প্রিপারেশন নেবে, তাদের উদ্দেশ্যেও বলছি। সেটা হচ্ছে এসএসসি জিডি কীভাবে দৌড়ানো উচিত, কখন দৌড়ানো উচিত, কী সময়, কোন সময় দৌড়ানো উচিত, কত সময় ধরে দৌড়ানো উচিত, এরকম বিভিন্ন কোশ্চেনের উত্তর নিয়ে আজকে আমি এসেছি। এসএসসি জিডি যারা নবাগত, যারা কোনোদিনই দৌড়াও না, তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো, যারা কোনোদিনই দৌড়াও না তারা প্রথমে মাঠে দৌড়াবে। দেখা গেল তারা অন্তত 2 থেকে 3 মাস বা 2 মাস, মিনিমাম 2 মাস থেকে 3 মাস তারা মাঠে প্র্যাকটিস করবে। আর মাঠেই তারা কন্টিনিউ 40 মিনিট ধরে তোমরা রানিং করতে থাকো, ঘড়ি দেখে কন্টিনিউ রানিং করো। আর যারা ভাবছো না স্যার রাস্তায় যাবো কি না, রাস্তায় নিশ্চয়ই যাবে, তবে তোমাদের 3 মাস কভার করার পরে তোমরা রাস্তায় উঠবে। কারণ অনুমান দেখা যাচ্ছে যে, বা দেখা যায় এসএসসিডি যে ছেলেদের যে রানিংটা বা মেয়েদের যে রানিংটা, সেটা লম্বা রানিং হয়। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যে 5 কিলোমিটার রানিং হয়, সেটা ফিল্ড না হয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা রাস্তার উপরে রানিংটা হয়। সুতরাং যে মাঠে দৌড়াচ্ছে, হট করে তাকে যদি রোডে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সে একটা বিপদের মধ্যে পড়বে। সুতরাং তাকে প্রথমে মাঠে দৌড়াতে হবে। মাঠে দৌড়ানোর উপদেশ এই জন্য আমি দিচ্ছি, হট করে যে কোনো দিন না দৌড়ায়, সে যদি রোডে দৌড়াতে শুরু করে, তাহলে তার সিম1 পেন শুরু হয়ে যাবে। সিম1 পেন যদি শুরু একবার হয়ে যায়, তাহলে ওটা কিন্তু অবজার্ভ হতে বহুত টাইম লেগে যায় ওইটা ঠিক হতে। সুতরাং আগে যদি ধীরে ধীরে তোমরা গ্রাউন্ডে প্র্যাকটিস করো বা গ্রাউন্ডে দৌড়াতে থাকো, ধীরে ধীরে তোমাদের কিছুদিনের জন্য ব্যথা হবে। ব্যথা হতে হতে তোমরা গরম জল, হট ব্যাগে গরম জল ভরে সেক করতে থাকো, যেমন 3 মাস হয়ে যাবে। তারপরে তোমরা আস্তে আস্তে রোডে রানিং করো। রোডে রানিং করলে দেখবে আস্তে আস্তে ব্যথা বাড়ছে, কিন্তু ব্যথার উপরে ব্যথা দিয়ে ধীরে ধীরে গরম জল অর্থাৎ হট ব্যাগে গরম জল ভরে নুন দিয়ে সেক করবে, কোনো ওষুধ খাবে না, এবং তোমরা রানিং করতে থাকো এবং ঘড়ি থেকে কন্টিনিউ 40 মিনিট রানিং করো। তোমরা ভাবছো কখন রানিং করবে, প্রথম দিকে তোমরা সকালের দিকেই রানিং করো, কিন্তু একটা কথা মাথায় তোমাদের রাখতে হবে, রানিংটা কিন্তু তুমি যখন কম্পিটিশনে মাঠে যাবে, তখন কিন্তু সবসময় অলওয়েজ কিন্তু তোমাকে রোদের মধ্যে তোমাকে দৌড়াতে হবে। কিন্তু কখনো কখনো দেখা গেল বর্ষাকাল হলে কিন্তু বৃষ্টির মধ্যেই দৌড়াতে হবে। কেন, গভর্নমেন্টের নিয়ম, যে ডিপার্টমেন্টকে ফিজিক্যালের জন্য দায়িত্ব দিয়েছে, তাকে ঝড় হোক, বৃষ্টি হোক, ঝঞ্ঝা হোক, কোনো ডেট চেঞ্জ করার কোনো পরিবর্তন তারা করবে না। কারণ গভর্নমেন্টকে তাদের জবাবদিহি করতে হয়। সুতরাং তারা ওই ডেটেই, যে ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, যেভাবে হোক তাদের কিন্তু রানিংটা কমপ্লিট করতে হবে। সুতরাং তোমাকে বৃষ্টির মধ্যেও প্র্যাকটিস করতে হবে, তোমাকে রোডে রানিং করতে হবে, তোমাকে বিশেষ করে রোদের মধ্যে দৌড়াতে হবে। অনেকে সকালে দৌড়ে অভ্যস্ত, অথচ ভাবছো রোদের বুঝি সারাক্ষণ দৌড়াবে, তা নয়। দেখা গেল তোমাকে ঠাটা পড়া রোদ, 12টার সময় তোমার দৌড়ের টাইম এসে গেল, তোমাকে সেই রোদের মধ্যেই দৌড়াতে হবে। তখন তোমার জিভ বেরিয়ে যাবে, তুমি হাঁপাবে, তখন তুমি দৌড়াতে পারবে না। সুতরাং তোমাকে সব ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে কিন্তু দৌড়টা প্র্যাকটিস করতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা হয়তো অনেকে ভাবে রোদে দৌড়ালে আমাদের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, বা সুতরাং তোমাদের শরীর বা গ্ল্যামারের থেকে বড় কথা, সবথেকে বড় কথাটা চাকরি পাওয়াটা। যদি চাকরি পাও, তাহলে গ্ল্যামারটা সারা জীবনের মতন ফুটে বেরোবে। সুতরাং এগুলো ভাবনা না ভেবে প্রথমে মাঠে দৌড়াও, তারপরে ধীরে ধীরে রাস্তায় যাও, রাস্তায় দৌড়াও, নিয়মিত দৌড়ালে, একদিন দৌড়ে যদি 5 দিন না দৌড়াও, তাহলে কিন্তু এই একদিন যে দৌড়ালে তাহলে কিন্তু সেটা জিরো হয়ে গেল। কিন্তু অনেকেই দেখা যায় যে অনুমান, যে 2 দিন প্র্যাকটিস করলো, 3 দিন করলো না, 4 দিন করলো তো 3 দিন করলো না। যখনই রেস্ট দেবে তুমি কিন্তু আবার জিরো ব্যালেন্সে চলে আসছো। সুতরাং তোমাকে রেগুলার বেসিসে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। যারা আসতে চাইছো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে, আসতে পারো। কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে এখানে প্রাক্তন সব এক্স ট্রেনাররা রয়েছে, অল ইন্ডিয়া পুলিশ একাডেমির ট্রেনার রয়েছে, ফিজিক্যাল ট্রেনার আপনার তোমাদের লেডিস ট্রেনার রয়েছে, জেন্টস ট্রেনার রয়েছে। তোমরা আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।